Assalamu alaikum. My dear audiences, welcome to my new English grammar class. I'm going to start a new English grammar class and I will help you to learn some changing sentences from class 6 to 10. Every student can watch this video and learn the changing of sentences. At first, I want to say that transformation means the changing of sentences without changing meaning. অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত যে চেঞ্জিং সেন্টেন্সগুলো হয় সেগুলো অর্থ চেঞ্জ হয় না, একরকম সেন্টেন্স থেকে ট্রান্সফর্ম করে আরেক রকম সেন্টেন্সে রূপান্তর করা হয়, বাট অর্থ একই থাকে। আর ছোটদের অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত ওদের যদি কোনো সেন্টেন্স যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়, ওগুলোকে বলা হয় কনভার্সন। ওদেরটা কনভার্ট করে যায়, সেন্টেন্সের ফরমেশনও চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে অর্থ চেঞ্জ হয়, কিন্তু উপরের ক্লাসে অর্থ চেঞ্জ হয় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, নাও লুক এট দ্য বোর্ড। ফার্স্ট সেন্টেন্সে আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস অথবা অনলি আল্লাহ ক্যান সেভ আস। এটাকে নেগেটিভ করতে বললে অনলি থাকলে, যদি এখানে কোনো প্রাণী থাকে বা আল্লাহর সাথে অনলি থাকে তাহলে চেঞ্জ করলে নেগেটিভ সেন্টেন্সে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অথবা নান বাট আল্লাহ ক্যান সেভ আস, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। আর হোল সেন্টেন্সে যেটা অ্যাফার্মেটিভে ছিল ওটা হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ শুধুমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে, অথবা অনলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহই আমাদের বাঁচাতে পারে। তো চেঞ্জ করলে নান বাট আল্লাহ ক্যান সেভ আস অথবা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নেক্সট সেন্টেন্সে অনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্র সে এই কাজটি করতে পারে। এখানেও প্রাণী অর্থাৎ মানুষের ক্ষেত্রে অনলি আসছে, নেগেটিভ করতে বললে নান বাট হি ক্যান ডু দিস, অর্থাৎ সে ছাড়া কেউ এই কাজটা করতে পারে না। নেক্সট আমরা যাব, যদি কোনো বস্তুর ক্ষেত্রে অনলি থাকে তখন আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি এবার। Only English is hard to me, এটা যদি কেউ বলে তাহলে এখানে নাথিং বাট ইংলিশ, আমি এখানে আর পুরোটা লিখলাম না, পরেরটা চেঞ্জ হবে না, বসে যাবে পরের অংশ। এবার যদি দেই অনলি দ্য রোজ ইজ called the queen of flowers, এটা নেগেটিভ করতে বলল। এখানে আসবে নাথিং বাট, নাথিং বাট দ্য রোজ, এর পরের অংশ যা আছে বসে যাবে, যা আছে পরপর বসে যাবে। শুধু অনলির পরিবর্তে নাথিং বাট দুইটা সেন্টেন্সে, আর এর আগে দুটো ছিল আল্লাহর ক্ষেত্রে
অনলি আল্লাহর জায়গায় নাথিং বাট আল্লাহ, আর অনলি হির জায়গায় নাথিং বাট হি। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স বাদ দিয়ে অন্য সেন্টেন্সের ক্ষেত্রে যাই। এখানে একটু নাম্বারটা চেঞ্জ করে দিই, একটা নাম্বার 3 আর এটা দিলাম 4 এ। My dear learners, if you wish, you can write these sentences on your papers. Now, I'll write some other sentences. Number 5. Man is mortal. মানুষ মরণশীল। এখন এটাকে যদি আমরা ম্যান ইজ নট মর্টাল দিই তাহলে জিনিসটা মিথ্যা হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তাই আমরা অর্থকে চেঞ্জ না করে এটা কিভাবে লিখব, নেগেটিভ সংক্ষেপে লিখলাম। এটা হবে ম্যান ইজ নট ইমর্টাল, নট ইমর্টাল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়। এটাকে যদি আবার আমরা এখানে দিলাম ইন্টারোগেটিভ করতে দিলাম, ইন্টারোগেটিভ যদি করি তাহলে সেন্টেন্সটা এরকম আসবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ, লিখে রাখলাম সংক্ষেপে। আর ইন্টারোগেটিভ হচ্ছে ইন্টারোগেটিভ এরকম, ইজ ম্যান, ইজ নট দিয়ে দিই তাহলে আরো বেশি সুন্দর হয়। ইজ দিলে ইমর্টাল রাখতাম, আর এজেন্ট দিলে এজেন্ট ম্যান মর্টাল। নাম্বার 6 দিলাম হি অর শি হ্যাজ, একটা নিলাম, ছেলে হলে হি, মেয়ে হলে শি, সো আমরা যে কোনো একটা নিতে পারি। হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করলে আসবে hasn't he or she done the work। এখন আসবে একটা ইন্টারোগেশন মার্ক। ইন্টারোগেটিভ করলে অবশ্যই ইন্টারোগেশন মার্ক অর্থাৎ কোশ্চেন মার্কটা দিতে হবে।
এরকম আমি আরও সেন্টেন্স কিছু মুখে বলছি, বোর্ডটা আমার একটু ছোট বেশি, তাই মুখে কিছু বলছি। যেমন শি ইজ এ গুড গার্ল, যদি এটাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে শি ইজ নট এ ব্যাড গার্ল। যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে ইজন্ট শি এ গুড গার্ল। ওর যেমন দে আর প্লেয়িং ফুটবল, এটাকে নেগেটিভ করতে বললে aren't they playing football, aren't they playing football, এটাকে অর্থ চেঞ্জ করা যাবে না, তাই aren't নিতে হচ্ছে, নেগেটিভ ইন্টারোগেটিভ করে তারপরে এটাকে চেঞ্জ করতে হচ্ছে aren't they playing football। তো শুধু যদি নেগেটিভ করতে বলা হয় তাহলেও aren't they playing football, আর শুধু যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলেও এই aren't they playing football এটা নিতে হবে। যদি বলা হয় যে she doesn't learn her lessons regularly, এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে does she learn her lesson regularly, সেটা হবে না। অ্যাকচুয়ালি এটা নেগেটিভ সেন্টেন্স, শি ডাজ নট লার্ন হার লেসন্স রেগুলারলি, এটাকে ইন্টারোগেটিভ করতে বললে ডাজ শি লার্ন হার লেসন্স রেগুলারলি এরকম হবে। Now I am finishing my class and wait for my next class. Allah Hafiz.